তো আমরা আজকে দেখবো হচ্ছে প্রাইমারি আর সেকেন্ডারি। তো এখান থেকে দেখি তো এটা হচ্ছে আমাদের ব্যাটারি কানেক্টর। এটা হচ্ছে আমাদের একটা ব্যাটারি কানেক্টর। আর এখানে আছে হচ্ছে আমাদের আইসি। এটা হচ্ছে একটা চার্জিং আছে, যে কোনো চার্জিং আছে এটা হচ্ছে। তো ব্যাটারির যে পজিটিভ ভোল্টেজ আছে, এই পজিটিভ ভোল্টেজ আমাদের এই আইসি এখানে ইনপুট হবে। তো এটা হচ্ছে চার্জিং আইসি। এখানে লিখবো CHG আন্ডারস্কোর আইসি, চার্জিং আছে এটা। আর রিলের নাম হচ্ছে বিব্যাট। এই লাইনের নাম হচ্ছে কি বিব্যাট। এটা বিব্যাট ব্যাটারির পজিটিভ। তারপরে আমাদের এআইসি থেকে আমাদের যে বিপিএইচ পাওয়ার আছে, বিপিএইচ পাওয়ার আউটপুট হবে। এবং ওই বিপিএইচ পাওয়ার আমাদের যে পাওয়ার আইসি আছে, পাওয়ার আইসিতে আমাদের ইনপুট হবে। তো হচ্ছে আমাদের পাওয়ার আইসি। এটা হচ্ছে আমাদের এর সাথে থাকবে কানেক্ট। তো এটা হচ্ছে পিএম আমাদের, যে কোনো পিএম হতে পারে। পিএম এটা পিএম পিএম আছে এটা। তো পিএম আইসিতে আমাদের ভোল্টেজ ইনপুট হচ্ছে কি ভোল্টেজ, প্রাইমারি ভোল্টেজ, বিপিএইচ পাওয়ার ভোল্টেজ। তো মিডিয়াটেকের মধ্যে বি সিস্টেম নামে জানা যায়, BSYS বি সিস্টেম। কোয়ালকমে জানা যায় হচ্ছে বিপিএইচ পাওয়ার নামে, বিপিএইচ পাওয়ার, PWR পাওয়ার। বি সিস্টেম বা বিপিএইচ পাওয়ার নামে এটা হয়ে থাকে। তো এই ভোল্টেজ শুধুমাত্র পাওয়ার আছে না, আমাদের ব্যাটারি দিয়ে যে যে সেকশন চলবে বা যে চার্জে চলবে, সবগুলি আইসির মধ্যে এই ব্যাটারি ভোল্টেজ ইনপুট হতে হবে। তো আমরা একবার এখান থেকে এখানে আরেকটা আইসি বানাবো। এটা এটা হচ্ছে আমাদের অডিও আইসি। অডিও বলতে আমাদের যে রিঙ্গার আইসি আছে, রিঙ্গার আছে, কারণ আমাদের মোবাইল ফোনের মধ্যে অডিও আইসি দুইটা থাকে, একটা কোডেক আর একটা রিঙ্গার, যেটাকে বলা হয় পাওয়ার এমপ্লিফায়ার আইসি। এটা হচ্ছে আমাদের অডিও আইসি। তো এখানে অডিও আইসি, অডিও, এটা হচ্ছে অডিও অ্যাম্প্লিফায়ার আইসি বা রিঙ্গার আইসি। अरे আজিজ ভাই একটু নোট করে রাখেন, হ্যাঁ। टेन ने बोला आदर 10 ने बोला ঠিক আছে। তো আমাদের এখান থেকে ব্যাটারি ভোল্টেজ আমাদের এই আইসিতে এখানে ইনপুট হবে। নেক্সট আরো আইসি আছে, যেমন আমাদের গ্রাফিক্স আইসি আছে। এটা হচ্ছে আমাদের গ্রাফিক্স আইসি। এ হচ্ছে গ্রাফিক্স আইসি।
গ্রাফিক্স আছে এটা, গ্রাফিক্স আছে। তো এই আইসিতে আমাদের এই ভুলটা আছে, এই ভুলটা এখান থেকে আমাদের এই আইসিতে দেখানো পড়বে। এরপরে আমাদের আরো কিছু আইসি আছে, যেমন ব্যাকলাইট ড্রাইভার যে আইসি আছে, এটা হচ্ছে আমাদের ব্যাকলাইট ড্রাইভার আইসি। এটা হচ্ছে ব্যাকলাইট আইসি। ব্যাকলাইট, এটা হচ্ছে আমাদের ব্যাকলাইট আইসি। তো এই হচ্ছে আমাদের, এ হচ্ছে আমাদের ব্যাকলাইট আইসি। তো ব্যাকলাইট যে আইসি আছে, আট মিনিট। তারপরে আমাদের আরো আইসি আছে, যেমন নেটওয়ার্ক সেকশনে কিছু পিএ আছে, যেমন 2G পিএ, 4G পিএ, আর এখন তো 5G চলে আসছে আমাদের। তো এটা হচ্ছে আমাদের 2G পিএ আইসি, 2G পিএ, 2G পিএ আইসি, পাওয়ার এম্পলিফায়ার আইসি। তো এখান থেকে আমাদের, এটা হচ্ছে আমাদের যে 2G পিএ আইসি আছে, এটা হচ্ছে আমাদের 2G পিএ আইসি। তো এখানে আমাদের ভোল্টেজ উঠতে হবে। এরপরে আরো আইসি আছে, যেমন আমাদের 4G আইসি আছে, এটা হচ্ছে 4G পিএ আইসি। নিচে আছে 5G পিএ, 5G। এর নিচে আমাদের এপিটি আইসি আছে। আর এপিটি এখনকার ফোনের মধ্যে একটা না, 3টা এপিটি থাকে আলাদা আলাদা ভাবে। আমি এখানে একটা এপিটি বানাচ্ছি। তো এখান থেকে আমাদের, এটা হচ্ছে 4G পিআইসি, 4G পিআইসি, 4G পিএফ। তো এখানে এটা বলছে আমাদের 5G, 5G পার প্লার আছে। আর এটা হচ্ছে আমাদের এপিটি, এপি, এপিটি 5G এপিটি আছে। তো আমাদের এখান থেকে এই যে ভুলটা আছে, এই ভুলটাতে আমাদের এখানে যেগুলো আইসি আছে, সব আইসির মধ্যে আমাদের এই প্রাইমারি ভুলটা এখানে নিতে হবে, সবগুলোর মধ্যে। এটাতে তারপরে সবগুলোর মধ্যে আমাদের ভোল্টেজ যা আছে, ভোল্টেজ আমাদের এর মধ্যে দিতে হবে। এরপরে আমাদের আরো কিছু আইসি থাকে, যেমন আমাদের কিছু এলডিও থাকে। তো এটা হচ্ছে আমাদের একটা এলডিও, এখানে বানাই দেবো। এটা হচ্ছে আমাদের এলডিও, এখানে লিখবো এলডিও, এলডিও, এলডিও।
তো এটা আমাদের এখান থেকে এখানে থাকবে কানেক্টেড। এটা হচ্ছে আমাদের এলডিও। তো আমাদের আরো কিছু আইসি থাকে, যেমন ব্লুটুথ ওয়াইফাই আইসি থাকে। এটা হচ্ছে আমাদের বিটি ওয়াইফাই আইসি, ব্লুটুথ ওয়াইফাই। আগে থাকতো বিপিএইচ পার ব্লুটুথ ওয়াইফাই এর মধ্যে। তো এটা হচ্ছে আমাদের বিটি আন্ডারস্কোর ওয়াইফাই, ওয়াইফাই, বিটি ওয়াইফাই। জ্যা টু টেটু যেগুলো ছিল আগে, জ্যা টু, জ্যা ফাইভ, এগুলির মধ্যে আগে ব্যাটারি ভোল্টেজ এর মধ্যে দেওয়া থাকতো ব্লুটুথ ওয়াইফাই ছিল। এখনকার সেটার মধ্যে থাকে না। এখনকার যে মোবাইল আছে এগুলির মধ্যে ব্লুটুথ ওয়াইফাই এর মধ্যে ব্যাটারি ভোল্টেজ দেওয়া থাকে না। এটা হচ্ছে আমাদের ব্লুটুথ ওয়াইফাই। তো এখান থেকে যদি কোনো একটা আইসি বা এর সাথে কম্পোনেন্ট থাকে ক্যাপাসিটার, যেমন এখানে এখানে একটা ক্যাপাসিটার আছে। এ হচ্ছে একটা ক্যাপ। এখান থেকে যদি কোনো একটা ক্যাপাসিটার আমাদের বা আইসি শর্ট হয়ে যায়, তাহলে পিপিএইচ পাওয়ার যে আছে বা সিস্টেম লাগে, এটা কিন্তু আমাদের ফুল শর্ট হয়ে যাবে এক্ষেত্রে। দাদা আমার ফুল একটু লেট শর্ট হয়ে গেছে, সরি। একটু প্রথম থেকে শুরু করলে অবশ্যই। হয় না? মানে প্রথমে এটা মানে শুধুমাত্র এখন ড্রয়িং করলাম, তো এখন বলতেছি আমি। আচ্ছা। তো এটা হচ্ছে প্রাইমারি প্রাইমারি লাইন। এটা প্রাইমারি লাইন বলে বা প্রাইমারি সেকশন বলে। তো আমাদের বিপ্যাট আর যে বিপিএইচ আছে, এটা হচ্ছে কি আমাদের প্রাইমারি লাইন। এটাকে প্রাইমারি লাইন বলে। এবং প্রাইমারি লাইনের মধ্যে আরেকটা লাইন থাকে, ওইটা হচ্ছে আমাদের পাওয়ার কি লাইন থাকে। পাওয়ার কি, আমাদের ফোন পাওয়ার কি থাকে না, পাওয়ার কি লাইনটা আমাদের কি প্রাইমারি লাইন। পাওয়ার কি আমাদের প্রাইমারি, পাওয়ার কি প্রাইমারি, বিপ্যাট প্রাইমারি, বিপিএইচ পাওয়ার বা বি সিস্টেম যা আছে ওইটা আমাদের পাওয়ার প্রাইমারি। তো আমাদের যদি ভিপ্যাটে শর্ট হয়, তো ভিপ্যাট শর্ট হলে আমাদের চার্জিং যে আছে, চার্জিং আইসির মধ্যে কানেক্টেড আছে ভিপ্যাট। তো শর্ট হলে ভিপ্যাটে শর্ট হলে ভিপ্যাটের সাথে যদি কোনো কম্পোনেন্ট থাকে, অনেক সময় ক্যাপাসিটার, ডায়োড, এগুলি এর সাথে কানেক্ট করা থাকে। যেমন এখানে একটা ডায়োড আছে। ডায়োডের এই সাইড কি আছে, গ্রাউন্ড আছে, নেগেটিভ আছে। তো এটা হচ্ছে আমাদের কি ডায়োড। এটা আগে করাবেলি, কারণ একটু বসে থাকলে আপনাকে, বসে থাকলে পর কারেন্ট চলে যাবে, পরে ক্লাস হয় বন্ধ। এজন্য তো এখান থেকে আমাদের এটা হচ্ছে একটা ডায়োড। অনেক সময় বিপ্যাটের সাথে ডায়োড লাগানো থাকে, ডায়োড থাকে। আবার এখানে একটা ক্যাপও থাকতে পারে, ক্যাপাসিটার। এখানে অনেক সময় ক্যাপাসিটারও থাকে বিপ্যাটের সাথে। তো এটা হচ্ছে আমাদের এখানে বানাবো হচ্ছে ক্যাপাসিটার। এ হচ্ছে ক্যাপাসিটার, ক্যাপাসিটার। তো এখানে দুইটা, একটা ক্যাপাসিটার একটা ডায়োড আছে আমাদের। তো আমাদের যদি বিপ্যাটে শর্ট হয়, তাহলে আমাদের শর্ট হলে এখান থেকে ডায়োড শর্ট হতে পারে, ক্যাপাসিটার শর্ট হতে পারে, আর তার দিয়ে আইসি শর্ট হতে পারে। মাল্টিমিটার দিয়ে আমি চেক করি, আমাদের মাল্টিমিটার
ফুল শর্ট দেখায়, তাহলে এখান থেকে ডায়োড, ক্যাপাসিটর বা আইসি অনেক সময় ভিভ্যাট লাইন আমাদের 2G যে পিআইসি থাকে, মিটারটাকে দেখা যায় ভিভ্যাট থেকে ব্যাটারি পজিটিভ থেকে আমাদের যে 2GP আছে 2GP এর সাথে কানেক্ট থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায়। তো সেক্ষেত্রে আমাদের যে 2GP আছে 2GP ও কিন্তু আমাদের শর্ট হতে পারে। দেখা যায় 2GP যে আইসি আছে ওইটা। আমি যদি এখানে ভোল্টেজ ইনজেক্ট করি, যে কম্পোনেন্ট বা যে আইসি শর্ট ওইটা আমাদের কি হবে? হিট হবে। এটা নরমাল কেস, মানে হিট হয়ে যায়। অনেক সময় দেখা যায় কি হয়ে থাকে, হিট হয় না কোনো কিছু। আমি ভোল্টেজ এখানে দিলাম, ইনজেক্ট করলাম, কিন্তু কোনো কিছু হিট হয় না। তো সেক্ষেত্রে আমাদের ভোল্টেজ আছে, আপনি যে ভোল্টেজ দিয়েছেন এই ভোল্টেজ আপনার হিট হবে না। ভোল্টেজ আপনাকে বাড়াইতে হবে। ভোল্টেজ আপনাকে আর বাড়াইতে হবে এখানে। ভোল্টেজ বাড়াই, তাহলে আমাদের যে কম্পোনেন্ট বা আইসি আছে ওইটা আপনার হিট হবে, না হলে আপনার হিট হবে না কোনো কিছুই হবে, হিট হবে না আপনার। তো ফুল শর্ট থাকলে ফুল শর্ট কন্ডিশনে ভোল্টেজ যদি বাড়াও দেই, কিন্তু কিছু সেকেন্ড মানে যখন আমাদের দেখা যাবে কি কিছুটা হিট হচ্ছে কোনো কোথাও, তখন আপনাকে ভোল্টেজ আছে ভোল্টেজ দিয়ে এখন ধরে রাখা যাবে না, যে এখন ভোল্টেজ দিয়ে রাখলাম, দেখি আর কিছু হিট হোক তারপর দেখব, না এরকম করা যাবে না। মানে হিট হচ্ছে, যখন দেখবো যে কিছুটা হিট হচ্ছে আমাদের, তখন ভোল্টেজটা আপনাকে এখান থেকে সরায় ফেলতে হবে। যদি আমি এখানে কন্টিনিউ ধরে রাখি, তাহলে আপনার যে আইসি আছে আইসি আপনার ড্যামেজ করে ফেলবে। কারণ কেন? ভোল্টেজ বাড়া দেওয়ার কারণে। শুধুমাত্র ভোল্টেজ বাড়ানোর কারণ হচ্ছে কি, শর্টটা ফাইন্ড আউট করা। শর্ট, যে আমাদের এই জায়গায় শর্ট আছে, আমাদের এতটুকু এর ভিতরে শর্ট আছে আমাদের, এই শর্টটা ফাইন্ড আউট করার জন্য আমি কি করছি, ভোল্টেজটা বাড়ায় দেওয়া হয়েছে এখানে। যদি আমি শর্ট মানে ফাইন্ড আউট হয়ে যায়, এরপর যদি আমি একটা ধরে রাখি, তাহলে কিন্তু আপনার যে আইসি আছে, মানে ভিভ্যাটের সাথে যে আইসি গুলি থাকবে আমাদের, ওই আইসি গুলো আপনি কি করে ফেলবে? ডেট করে ফেলবে, ডেট হয়ে যাবে আপনার আইসি। যেমন 2GP আছে বা চার্জিং আইসি আছে, এগুলো আপনার ডেট হয়ে যাবে। তো সেক্ষেত্রে খুবই কেয়ারফুলি ভোল্টেজ ইনজেক্ট করতে হবে, যদি আমি বেশি ভোল্টেজ ইনজেক্ট করতে চাই তাহলে। আর যদি মনে করেন যে আপনি বেশি ভোল্টেজ ইনজেক্ট করবেন না, তাহলে আপনাকে আইসি যা আছে আইসি আপনাকে রিমুভ করে দেখতে হবে, বা কম্পোনেন্ট যা আছে কম্পোনেন্ট রিমুভ করে দেখতে হবে, বা আপনি আইসি তুলে আপনি যে আইসি আছে আইসি গুলো আপনি রিমুভ করে তারপর আপনি বেশি ভোল্টেজ দেন, সেক্ষেত্রে আপনার আইসি যা আছে আইসি ড্যামেজ হবে না, ওইলে আপনার কম্পোনেন্ট যা আছে, যে কম্পোনেন্ট শর্ট আছে ওই কম্পোনেন্ট কি হবে? আপনার হিট হবে, ওই কম্পোনেন্টই হবে। সেক্ষেত্রে আইসি ডেড হওয়ার কোনো চান্স থাকবে না, কারণ আমি আইসি কি করে ফেলছি? বোর্ড থেকে রিমুভ করে ফেলছি। তো আইসি যেহেতু বোর্ড থেকে রিমুভ করে ফেলছি, তো সেক্ষেত্রে আইসি আর ডেড হওয়ার চান্স নাই। এখন আসি যে আমাদের বিপিএইচ পাওয়ার, অনেক সময় বিপ্যাড দেখাতে ওকে থাকে, বিপিএইচ পাওয়ার কি থাকে? ফুল শর্ট থাকে। বিপিএইচ পাওয়ার থাকে ফুল শর্ট। তো ফুল শর্ট কন্ডিশনে আমাদের ভোল্টেজ ইনজেক্ট করলে অনেক সময় দেখা যায় হিট হয়ে যায়। তো নর্মালি হিট হলে আমরা বুঝতে পারি যে কম্পোনেন্ট বা আইসি শর্ট ফোনের মধ্যে। এই কম্পোনেন্ট বা আইসি আমাদের মোবাইলে কি আছে? শর্ট আছে। এটা নর্মাল কেস, বোঝা যায়। এখন যদি ধরেন আপনার হিটই হচ্ছে না কোনো কিছু, আপনার কোনো কম্পোনেন্ট হিটই হচ্ছে না, তো সেক্ষেত্রে কি করবে? যদি কোনো কম্পোনেন্ট হিট না হয়, তো সেক্ষেত্রে আপনার ভোল্টেজ যা আছে ভোল্টেজ আপনাকে বাড়াইতে হবে। আর এখানে এতগুলি আইসি সাথে কানেক্টেড বিপরীত পার, আর আমি যদি এখানে ভোল্টেজ বাড়াই, তো সেক্ষেত্রে আইসি আমার ডেড হয়ে যাবে। কিন্তু ডেড হবে না। কেন হবে না? কারণ আমাদের যখন ফুল শর্ট থাকে, ফুল শর্ট কন্ডিশনে যদি আমি এখানে Recording in ভোল্টেজ দিই, progress. যাই ভোল্টেজ দিই, ওই ভোল্টেজটা কিন্তু আমাদের ডিসি পাওয়ার সাপ্লাই কি হয়ে যায়? 0 হয়ে যায়। ধরেন আপনি 4 ভোল্টেজ দিয়েছেন, 4 ভোল্টেজ দিলে কিন্তু ভোল্টেজ যা আছে ভোল্টেজ কিন্তু এখানে আমাদের দেখবেন যে 4 ভোল্টেজ থেকে আমাদের 2 ভোল্টেজ বা 1 ভোল্টেজ চলে আসে, বা 1.8 এ চলে আসে ভোল্টেজ। এই জিনিসটা হতে পারে, খেয়াল করছেন সবাই? অনেক সময় 0 হয়ে যায় একবারে ভোল্টেজ। তো এরকম, এই জন্যই এখানে আমাদের ভোল্টেজ আছে
ফুল শর্ট কন্ডিশনে ভোল্টেজ বাড়ায় দেওয়া যায়। কারণ আমি ফুল শর্ট লাইনের মধ্যে যদি আমি 6 ভোল্টে দিই বা 8 ভোল্টে দিই, তো সেক্ষেত্রে ওই লাইনের জন্য 8 ভোল্টেজে কি হয়ে গেল আমাদের 0 ভোল্টেজ হয়ে গেল। 0 হয়ে গেল ভোল্টেজ। আমি যদি এখানে 8 ভোল্টেজ দেই শর্ট লাইনের মধ্যে, তখন ওই লাইনের জন্য আমাদের কি হয়ে গেল, ওই ভোল্টেজটা 8 ভোল্টেজটা বা 6 ভোল্টেজটা ওইটা আমার 0 হয়ে গেছে। তা আমি যদি ওইখানে ভোল্টেজ দিয়ে দেখি যে কোথায় হিট হচ্ছে, যদি আপনি বুঝতে পারেন যে এই জায়গাটা আপনার হিট হচ্ছে বা এই আইসিটা বা এই কম্পোনেন্ট হিট হচ্ছে, হিট হয়ে গেলে তখন আমাদের যে প্রব আছে, মানে যেটা দিয়ে আমি টাচ করছি বা শর্ট চেক করার জন্য ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে, ওইটা আপনাকে ডিসি পাওয়ার সাপ্লাই প্রব যা আছে বা কেবল যা আছে ওটা আপনাকে বিপিএইচ পাওয়ার থেকে ডিসকানেক্ট করে দিতে হবে। ভোল্টেজ আমাদের ততক্ষণই দেবো যতক্ষণ আমাদের হিট না হবে। তখন আমাদের হিট হয়ে যাবে, তখন আর ধরে রাখা যাবে না। তো ধরে রাখি, তাহলে আমাদের আইসি যা আছে, আইসি আমাদের ড্যামেজ করে ফেলবে। আইসি আমাদের ড্যামেজ করে ফেলবে বাকিগুলি। তো এরকম করা যাবে না, এতে ভুল হবে কিন্তু। তার মানে কি আমি যদি 4 ভোল্টেজ দিয়ে আপনি হিট না হয় তাহলে আমি 8 ভোল্ট দিতে দিতে পারবো? 5 ভোল্টেজ 6 ভোল্টেজ 8 ভোল্টেজ দেওয়া যাবে, কিন্তু কিছুক্ষণ ওয়েট করতে হবে। দিয়ে যে সাথে সাথে যদি আপনি হিট হয়ে যায় তাহলে বেটার, হিট হয়ে গেল। ওই জায়গাতে সাথে সাথে হিট না হয় তো কিছুক্ষণ ওয়েট করব, ওয়েট করে দেখবো যে কোথায় আমাদের হিট হচ্ছে, কোথায় হিট হচ্ছে ওটা একবার দেখবো। এই জিনিসটা আগে ইয়ে করব যে আমাদের হিটটা হচ্ছে কোথায়, তারপরে। আর আজকের ক্লাসটা তো মিস করে ফেললাম মনে হয়। এইভাবে করব, ঠিক আছে। যখন ভোল্টেজ ইনজেক্ট করব খুবই কেয়ারফুলি ইনজেক্ট করব এবং খেয়াল রাখবো যে কোথায় হিট হচ্ছে আমাদের। যদি থার্মাল ক্যামেরা থাকে তো থার্মাল ক্যামেরা নিচে রাখা তারপরে ভোল্টেজ ইনজেক্ট করবো, যদি থার্মাল থাকে। তাহলে থার্মাল না থাকা, তাহলে আমাদের যে টিনের যে শিল্ডগুলি আছে এগুলি সব খুলে তারপরে ভোল্টেজ ইনজেক্ট করবো, সবগুলি খুলে। যদি আমি এক জায়গায় খুললাম আর এক জায়গায় রয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু ঝামেলা হবে। কারণ দেখা যাবে ওই জায়গায় হিট হচ্ছে, আপনি বুঝতে পারতেছেন না যে কোথায় হিট হচ্ছে। তো এরকম করা যাবে না, এরকম করলে কিন্তু প্রবলেম হবে। এটাই এখানে এখন বুঝতে পারবেন এটা। ভোল্টেজ দেওয়া যায় বেশি, কিন্তু একটু কেয়ারফুলি ইনজেক্ট করতে হবে এখানে, যেখানে যাবে। ফুল শর্ট কন্ডিশনে দেওয়া যায়, কিন্তু সাবধান। আর হাফ শর্ট যে এখানে থাকে হাফ শর্ট, ওইখানে ভোল্টেজ কিন্তু বাড়ানো যাবে না। ওইখানে যদি বেশি ভোল্টেজ বাড়াই তাহলে কিন্তু আমাদের যে আইসি টাইসি আছে এগুলি কিন্তু ডেট করে ফেলবে আমাদের হাফ শর্ট কন্ডিশনে, বেশি বাড়ালে ভোল্টেজ। একই। তো এটা হচ্ছে আমাদের প্রাইমার, এটাকে প্রাইমারি সেকশন বলে। আর একটু সংক্ষেপে শুরু থেকে বলা যাবে, অসংখ্য বলে দাম, ঠিক আছে। সংক্ষেপে স্যার একবারে। আচ্ছা ঠিক আছে। ক্লাসে জয়েন হতে পারিনি তো স্যার। তো আমাদের এখানে যে লাইন আছে বিব্যাট আর বিপিএইচ। তো বিব্যাটটা কি প্রাইমারি লাইন আমাদের, ঠিক না? বিব্যাটটা হচ্ছে প্রাইমারি, ভি সিস্টেম বা বিপিএইচ বার এটাও প্রাইমারি। এই দুটি আমাদের প্রাইমারি লাইন। যেখানে বিব্যাট আছে আর বিপিএইচ আছে এই দুটো হচ্ছে প্রাইমারি। এছাড়াও আরেক লাইন থাকে আমাদের প্রাইমারি, ওইটা কি, ওইটা হচ্ছে আমাদের পাওয়ার। পাওয়ার কে যে লাইন আছে বা পাওয়ার কে আছে ওইটা আমাদের কি হয়ে থাকে, প্রাইমারি হয়ে থাকে।
লেভেলের। তো আমি এখানে এটা বলছি যে আমাদের যদি শর্ট হয়ে থাকে ফুল শর্ট কন্ডিশনে আপনি ভোল্টেজ যে আছে ভোল্টেজ আপনি 12 ইনজেক্ট করতে পারেন, কোনো প্রবলেম নেই। দেখা গেল কি আপনি 4 ভোল্টেজ, আপনার 4 ভোল্টেজের ব্যাটারি, আপনি 4 ভোল্টেজ ইনজেক্ট করলেন, কিছু হিট হচ্ছে না, কিছুই হিট হচ্ছে না। আর যদি হিট না হয় তো থার্মাল ক্যামেরা কোনো কাজে আসে না। কাজে আসবে কি, থার্মাল কি করে, থার্মাল কাজ হচ্ছে হিটিংটাকে চেঞ্জ করা। হিটিং যে আছে হিটিংটাকে কি করে, চেঞ্জ করে থার্মাল। তো এটা হচ্ছে সিস্টেম এখানে। তো আমরা যখন ভোল্টেজ দেব তখন দেখবো যে আমাদের মোবাইল যে আছে মোবাইল শর্ট কিনা, ফুল শর্ট কিনা। ফুল শর্ট কন্ডিশনে আমরা কি করব, ভোল্টেজ বেশি ইনজেক্ট করতে পারবো। আর যদি আমাদের হাফ শর্ট হয়ে থাকে বা লিকেজ হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা বেশি ভোল্টেজ দিলে আমাদের আইসি টাইসি যে আছে এগুলো কিন্তু ড্যামেজ করবে। বুঝলেন? তো খুবই সাবধান। এলডিওতেও কি 3% নম্বর থাকে, প্রাইমারি লাইন ঢুকে থাকে এলডিও হ্যাঁ হ্যাঁ, এগুলো তো ঢোকে। দিয়ে ঢুকে 1.8 করে বের করা ভাই। যে কোনো হতে পারে, সেটা পরে এক্ষেত্রে দেখবো আবার, সেগুলো পরে দেখবো আবার। আজকে যা আছে আজকে মোটামুটি এতটুকু থাকো। আগামীকালকে যা আছে আগামীকালকে দেখবো হচ্ছে সেকেন্ডারি আছে, যে সেকেন্ডারি লাইন আছে ওগুলি, সেকেন্ডারি সেকশন, স্যার আজকে মানে তো সেকেন্ডারি মোটামুটি লাইনে। বেসিকটাই হয়েছে স্যার। হ্যাঁ আজকে তো মনে হচ্ছে মোটামুটি স্যার বেসিকটাই হয়েছে। হ্যাঁ, yes। স্যার নোটিফিকেশন অনেক দেরিতে আসে স্যার, এটা কেন হয় বুঝিনি। মেসেঞ্জারে এরকম ফল্ট হয়ে থাকে ম্যাক্সিমাম। স্যার সমস্যা করে আবার, আমার প্রায় লেট হয়ে গেছে। ঠিক আছে তাহলে, ওকে। ওকে স্যার।